একজন মানুষ মহাকাশে মারা গেলে তাহলে তাকে মহাশূন্যে ভাসিয়ে কেন দেওয়া হয়? মহাকাশ হতে বেঁচে ফেরা নভোচারীদের অভিজ্ঞতা হতে জানা গিয়েছে সেখানে সত্যি অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। 2018 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হঠাৎ একটা ছিদ্র ধরা পড়ে। মনে হয় যেন কেউ ইচ্ছাকৃত ছিদ্রটি করেছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যাকে আমরা আইএসএস বলি, প্রতি 90 মিনিটে এটি একবার করে আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, কিন্তু সেটি আমরা দেখেও খেয়াল করি না। সেটিকে দেখার উপায় আমি আপনাকে এই ভিডিওতে বলে দিব, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আমি তাহমিদ রশিদ। আমি বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। সো ইন্ট্রো বাদ দিয়ে আমাদের এখন টপিক আসা যাক। আমরা তো মহাকাশের ভৌতিক এবং মহাজাগতিক বিষয় সম্পর্কে অনেক শুনেছি। মহাকাশ হচ্ছে সম্পূর্ণ নিস্তব্ধ এবং বাতাসবিহীন স্থান। তাহলে নভোচারীরা সেখানে অদ্ভুত শব্দ শুনতে পারলো কিভাবে? সাল 2015-তে চীনা নভোচারী ইয়াং লিউই দাবি করেন তিনি স্পেসশিপের বাহিরে ধাতব হাতুড়ির টোকা মারার আওয়াজ শুনেছেন, কিন্তু তিনি ককপিটের বাইরে তাকিয়ে দেখলেন সেখানে কিছুই ছিল না। আমি জানি আপনার মনে হচ্ছে এখানে ভৌতিক এলিয়েন টাইপের কোন একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনার থেকে কি মনে হয় আধুনিক বিজ্ঞান কি এসব বিষয়ের সাথে অ্যাকসেপ্টেবল? ওয়েল, এই বিষয়টি তিনটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। ফার্স্ট ওয়ান, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিংবা স্পেসশিপ বিভিন্ন ধাতব পদার্থের সমন্বয়ে গঠিত। এগুলোর মধ্যে একটি হচ্ছে স্টেনলেস স্টিল। আমরা জানি সকল ধাতব পদার্থ অতিরিক্ত ঠান্ডার মধ্যে সংকুচিত হতে থাকে, আর মহাকাশের অরবিটের তাপমাত্রা -250 ডিগ্রির নিচেও নেমে যায়। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সে ধাতব বস্তুগুলোর স্ট্রাকচারের এক্সপ্যানশন ঘটে, আর ধারণা করা হচ্ছে সেখান থেকে শব্দটি সৃষ্টি হতে পারে। সেকেন্ড রিজন, মস্তিষ্কের হ্যালুসিনেশন এবং সাইকোলজিক্যাল রিঅ্যাকশন। দীর্ঘ সময় ধরে নভোচারীরা একাকিত্বভাবে মহাকাশে ভেসে থাকার কারণে তাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন তৈরি হয়। হ্যালুসিনেশন ধরেন অনেকটা এরকম, আপনার থেকে মনে হচ্ছে যেন মাছেরা আকাশে উঠছে। তৃতীয় কারণটি ধরা হয় মহাকাশে থাকা কসমিক পার্টিকেলস। এগুলো হলো মহাকাশে ভাসতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিশেষ, যথারীতিভাবে যেগুলো খালি চোখে দেখা যায় না। এখন দেখেন, আপনি যদি কোনো একটা টিনের তৈরি স্থানে বসেন আর তখন যদি সেখানে বৃষ্টি পড়ে, সেখানে হতে একটা অন্যরকম আওয়াজ শুনতে পারবেন। তেমনই হচ্ছে কসমিক পার্টিকেলস। এই কসমিক পার্টিকেলস গুলো খালি চোখে দেখা না গেলেও এটি যদি স্পেসশিপের সাথে ধাক্কা খায় তখন সেখানে খুবই মৃদুভাবে একটা আওয়াজ সৃষ্টি হয়, আর নভোচারীরা সেটি শুনতে পায়। ফ্যাক্ট নাম্বার 3, সময়টা ছিল 2018 সালের আগস্ট মাস। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দেখা দেয় অজানা একটা সমস্যা। স্পেস স্টেশনে থাকা বাতাসের চাপ ধীরে ধীরে কমে যাচ্ছিল, যেন ভিতরে থাকা অক্সিজেন গুলো বেরিয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোনটরা তখনও বুঝতে পারেনি তাদের স্পেস স্টেশন একটা ছিদ্র হয়ে গেছে। পরে তদন্ত করে জানা গেল এটা কোনো মহাজাগতিক পাথর কিংবা ধ্বংসাবশেষ হতে সৃষ্ট ছিদ্র নয়, বরং এটি ইচ্ছাকৃত করে করা একটা নিখুঁত ছিদ্র। অ্যাস্ট্রোনটরা ব্যাপারটি দেখে সম্পূর্ণ শকড হয়ে যায়। তারা চিন্তা করতে লাগলো এই কাজটা কে বা কেন করলো। রাশিয়া মহাকাশ গবেষণা সংস্থার প্রধান বিভূতিও রোগোজিন তার বক্তব্যে বলে, আমরা জানি এই কাজটি কে করেছে, কিন্তু আমরা সেটা প্রকাশ করব না। তারপর থেকেই গুঞ্জন উঠে এই কাজটি করেছিল কোন একটা নভোচারী। তবে কে বা কেন এই কাজটি করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খোলামেলা তথ্য মেলেনি। অর্থাৎ ষড়যন্ত্র এবং রহস্য শুধুমাত্র পৃথিবীতে নয়, মানুষের ছায়ার সাথে সেটি মহাকাশ পর্যন্ত গড়িয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, তারা পৃথিবীর গণ্ডি পেরিয়ে এমন একটি জগতে যায় যেখানে নেই কোনো বাতাস, নেই কোনো মাটি, নেই কোনো জীবনের চিহ্ন। এই মানুষগুলি হলো অ্যাস্ট্রোনট। তাদের পোশাকটা শুধুমাত্র একটা সাদা স্যুট নয়, এটা হলো একটা জীবন রক্ষা ব্যবস্থা। তাদের মাথা থেকে পা পর্যন্ত শুধুমাত্র প্রযুক্তির বর্ম, কারণ মহাকাশে একটি ভুল মানে নিশ্চিত। একজন নভোচারীকে মহাকাশে পাঠানোর আগে বছরের পর বছর ধরে কঠোর ট্রেনিং নিতে হয়। মানসিকভাবে স্থির থাকা, একাকিত্বকে সহ্য করা এবং শরীরের ভারসাম্যকে মানিয়ে নেওয়া সবকিছুই শেখানো হয়, কারণ মহাশূন্যে গিয়ে ফিরে আসার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এখন প্রশ্ন আসে, মহাকাশে গিয়ে যদি কোনো নভোচারীর মৃত্যু হয় তাহলে তার সাথে কি করা হয়? দেখুন, মৃত্যু তো আর বলে কয়ে আসে না যে দেখো আমি এখন আসছি, তুমি প্রস্তুত থাকো। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, হোক না সেটা পৃথিবীর বাইরে। মৃত্যুবরণ করা নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা খুবই কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। এর মানে কি তাদের দেহটি মহাকাশে বিশাল মহাশূন্যে ভাসিয়ে দেওয়া হয়? ওয়েল, বিষয়টি পুরোপুরি এমন নয়। মহাশূন্যে ভাসিয়ে দেওয়ার কিছু শর্ত রয়েছে, সেটি আমি বলছি পরে। বাই চান্স কোনো নভোচারী যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আইএসএস এ মৃত্যুবরণ করে, তার দেহটিকে একটি বিশেষ বডি ব্যাগে ফ্রিজিং করে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে আনা সম্ভব হচ্ছে। এটা তো শুধু আইএসএস এর ঘটনা বলেছি, যদি মৃত্যুটা আরো দূরে কোথাও ঘটতো, ধরেন মঙ্গল গ্রহের কাছাকাছি কোথাও, সে
সেক্ষেত্রে দুইটি অপশন রয়েছে। প্রথমটি বডি ব্যাগে সংরক্ষণ করে রাখা, যদি সেটাও সম্ভব না হয় মহাশূন্যে ভাসিয়ে দেওয়া ছাড়া নভোচারীদের কাছে আর কোনো অপশন থাকে না। ফ্যাক্ট নাম্বার 1, আইএসএস, যেটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে লো আর্থ অরবিটে অবস্থান করছে। এটি প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার করে অতিক্রম করে, অর্থাৎ একদিনে 16 বার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। অর্থাৎ বুঝতেই পারছেন এটি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে ছুটে চলছে। আপনার এই পরিমাণ গতিতে ঢাকা শহর হতে নিউ ইয়র্ক সিটি যেতে মাত্র 27 মিনিট সময় লাগবে। এখন প্রশ্ন আসে, এটি এত দ্রুত গতিতে চলছে কেমনে? ওয়েল, মহাশূন্যে কোনো প্রকার বায়ু নেই এবং পৃথিবীর মতো ঘর্ষণও নেই, তাই সেখানে যদি একবার গতি পায় সেটি আর বন্ধ হয় না। ভিডিওর প্রথম দিকে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সরাসরি দেখার উপায় বলবো। ওয়েল, এটি সরাসরি দেখার কয়েকটি মাধ্যম রয়েছে। আপনি খেয়াল করবেন, রাতের আকাশ যখন পরিষ্কার থাকে তখন তারার মতো দেখতে একটা বস্তু খুবই দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমরা বেশিরভাগই এটিকে এরোপ্লেন কিংবা উল্কা মনে করি। ওয়েল, সব সময় কিন্তু আপনার মনের মতো হয় না। তারার মতো দেখতে দ্রুত গতিতে চলে যাওয়া এই চকচকে বস্তুটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আপনি বুঝবেনটা কিভাবে? এটি হচ্ছে আইএসএস। মাঝে মধ্যে কিন্তু এভাবে স্যাটেলাইটও প্রদক্ষিণ করে। সেটির জন্য আপনাকে যেতে হবে আইএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। সেখানে সরাসরি সময় দেওয়া থাকে আইএসএস কত মিনিট কত সেকেন্ডে আপনার মাথার উপর দিয়ে প্রদক্ষিণ করবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।